মৌলভীবাজারের উত্তর মুলাইম গ্রামের এক শখের খামারে নজর কেড়েছে তিনটি বিশাল আকৃতির ফিজিয়ান জাতের ষাঁড়। কালো পশমে মোড়া, নাদুস নুদুস গড়ন আর স্বতন্ত্র চলাফেরার কারণে স্থানীয়রা আদর করে এদের নাম দিয়েছে কালোমানিক। এই তিনটি ষাঁড়ের মালিক লন্ডন প্রবাসী শৌখিন খামারি আব্দুল গপ্পার মিয়া। দীর্ঘ প্রবাস জীবনের পর দেশে ফিরে তিনি নিজ বাড়ির পরিত্যক্ত জমিতে গড়ে তোলেন JR ডেইরি ফার্ম। সেখান থেকেই শুরু হয় তার শখের গবাদি পশুপালন। আব্দুল গপ্পার মিয়া জানান, একটি ফিজিয়ান গাভী থেকে জন্ম নেওয়া এই তিনটি ষাঁড়কে তিনি সন্তানের মতো লালন পালন করেছেন। বর্তমানে বড়টির বয়স প্রায় ৩ বছর, অন্য দুটি ২.৫ বছরের কাছাকাছি। তিনি জানান, আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে এবার তিনি ৩টি ষাঁড় বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন। শখ তো নেই, ডেইরি ফার্ম আরম্ভ করি। বিগত কয়েক বছর সবাই দেখি বিভিন্নখানে বড় বড় ষাঁড় গরু বিক্রি হয়, খামারিরা ষাঁড় গরু বিক্রি হয়। এখান থেকেই আমার উৎসাহ। আমার নিজের 3টা গাভী থেকে 3টা বাছুর জন্মগ্রহণ করে পর্যায়ক্রমে। তখন আমি দেখতে পারি বাছুরগুলোর মান এবং গুণ খুব ভালো। তবে আমি ওইগুলোকে পর্যাপ্ত পরিমাণ দুধ খাওয়াই, যাতে বাচ্চাগুলো সকাল সকাল হৃষ্টপুষ্ট হয়। এই থেকেই আমার এই ষাঁড় 3টা লালন পালন শুরু হয়। বড় গরুটা প্রায় 3.5 বছরের কাছাকাছি, আর ছোটো আরও ছোটোদের 2টা আছে, ওইটাও প্রায় 2.5 বছরের কাছাকাছি। গোখাদ্যটা বিশেষ করে ঘাস, খের এগুলো আমার নিজস্ব থাকার কারণে আমি একটু কম দামে চাইতেছি। আমার মনে হয় আনুমানিক গরুর ওজন 32 থেকে 35 মনের কাছাকাছি থাকবে, কম বেশি হতে পারে। প্রতিটি ষাঁড়ের দৈনন্দিন খাবারে থাকে দানাদার খাদ্য, সবুজ ঘাস ও খড়। কোনো কৃত্রিম খাবার ব্যবহার করা হয় না। প্রতিদিন প্রতিটি ষাঁড়কে প্রায় 12 কেজি দানাদার খাদ্য, 20 কেজি ঘাস এবং 7 কেজি খড় দেওয়া হয়। এতে এক একটির দৈনিক খরচ দাঁড়ায় প্রায় 8,000 টাকা। মাসে মোট খরচ প্রায় 1 লক্ষ টাকা। খামারে বর্তমানে 3 থেকে 4 জন শ্রমিক নিয়মিত কাজ করছেন। খামারি জানান, বড় কালো মানিকটির ওজন প্রায় 35 মণ এবং অন্য দুটি প্রায় 25 মণের কাছাকাছি। কিছুদিন আগে বড়টির জন্য 6 লাখ টাকা দাম উঠলেও তিনি বিক্রি করেননি। বর্তমানে তিনি বড়টির দাম 8 লাখ টাকা এবং বাকি দুটো ষাঁড়ের দাম 11 লাখ টাকা নির্ধারণ করেছেন। স্থানীয় বাসিন্দারাও এই 3টি ষাঁড়ের যত্ন ও সৌন্দর্যে মুগ্ধ। আগে তো আমরা বুসি হাওয়াইতাম, শুধু আর গুড়া দিতাম পয়লা ছোট থাকতে। বড় বাদে সময় তারা গিয়ে বাদের সময় তারা ফিট, বুসি, ঘাস, খের এগুলা দিতাম, দিয়া খাবাইয়া তারা করলাম আর কি। বড় করলাম, বড় করি ওখান থেকে তো ওখান তো তারা আরো আগে তো অল্প হানি দিতাম, ওখান তো তারা বেশ বেশা হানি দেওয়া লাগে। ওখান তো প্রায় একটা গরু 5-6 কেজি 7 কেজি হানি দেওয়া লাগে দৈনিক। সকালে উঠে আমরা পায় পরিষ্কার কইরা গরুরে গোসল গাছল দিয়া আমরা খানি দিই। দেওয়ার পরে মনে করুন তারা রেস্ট রাখি। গরু খুব শান্তশিষ্ট গরু, মনে করো গরু কোনো ধরনের মারধর করে না। গরু খুব নিরাই চিরাই আমরা লইয়া খেলাধুলা করি, গরুরে খাবাইও, গরুরে দোয়াইও, গরুরে চেক টেকও দেই। ইতাত কোনো মিলাওট নাই, কোনো বেজাল নাই। ইতা বিচারার গরু হইল ফ্রেশ গরু, বাচ্চা মা তাকে বাচ্চা হয়েছে, বাচ্চাতে ফালিয়া বড় করছে। প্রাণী সম্পদ কর্মকর্তার মতে, সরকারি সহায়তা ও সঠিক পরিচর্যার কারণেই ষাঁড়গুলো সুস্থভাবে বড় হয়েছে। প্রাকৃতিক খাবার খায়, বিশেষ করে ঘাস এবং তাদের নিজস্ব ঘাস এবং খড় দিয়ে তারা কিন্তু সেই গরু 3টা করছে এবং আমাদের সহায়তা সবসময় পরামর্শ নেয়। আমাদের বিভিন্ন ধরনের যদি ভ্যাকসিন লাগে বা চিকিৎসা লাগে আমরা সহযোগিতা দিই। আমার প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে যদি কোনো সহযোগিতা আসে তাদেরকে দেওয়ার চেষ্টা করি। এবং সেই সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমরা খামারি এবং আমরা চিকিৎসক একে অপর ওতপ্রোতভাবে আমরা জড়িত এই গরু হৃষ্টপুষ্ট খামারে। মৌলভীবাজারের এই শখের খামারে বেড়ে ওঠা 3টি কালো মানিক এখন কোরবানির বাজারে আলোচনার কেন্দ্রবিন্দু। এর মধ্যে 35 মণ ওজনের বড় ষাঁড়টির দাম চাওয়া হচ্ছে 8 লাখ টাকা এবং বাকি দুটোর মোট দাম 11 লাখ টাকা। সময় সংবাদ, মৌলভীবাজার।